মোবাইল ঘাটাঘাটি করছিলাম, কেউ একজন আমাকে একটা ভিডিও পাঠালেন। সেই ভিডিওতে কোনো একজন বলছেন যে ফ্রিজ হলে, অ্যাকাউন্ট ফ্রিজ বা লেনমার্ক বা হোল্ড হলে যে রাজ্যে হয়েছে সেই রাজ্যে গিয়ে অ্যাকাউন্টটাকে বা মামলাটাকে মিটিয়ে আসতে হয়। ভেরি সিম্পল একটা আপনাদের ইনফরমেশন দিই, ক্লিয়ার। এবং এই ইনফরমেশনের উপরে আপনারা ওনাদেরকে প্রশ্ন করবেন, কারণ উত্তরটা ওনারাও জানেন, ওনারা নিজেরাও জানেন যে ওনারা মিথ্যা বলছেন। ঠিক আছে, ওনাদেরকে প্রশ্ন করবেন। ওনারা যে বলছেন যে মামলাটা মিটিয়ে আসতে হবে, একজনের 200 টাকা হোল্ড হলেও সেটা গিয়ে মামলাটা গুজরাটে মিটিয়ে আসতে হবে, বেল নিয়ে আসতে হবে, বেল টেল পরে না হলে পাবে না। আরে ভাই, কেসই তো হয়নি। ওনারা কি জানেন না যে একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বারের উপরে একটা অ্যাকাউন্ট বা 10টা অ্যাকাউন্ট বা 100টা অ্যাকাউন্ট বা 500টা অ্যাকাউন্ট বা 5000টা অ্যাকাউন্ট হোল্ড ফ্রি যাই হোক না কেন, ওটা কেসই না। ওটাতে বেল জেল এটার কোনো ব্যাপার নেই। ওনারা যে কেন এখনো মানুষকে ভুল বোঝাচ্ছেন আমি বুঝতে পারছি না। কেন যে ওনারা মানুষকে এই লেভেলে মানুষকে মিসগাইড করে বলুন? এই লেভেলে মিসগাইড করা ঠিক না। আপনাদের বলছি, একদম নিশ্চিন্ত থাকবেন। প্রত্যেক দিন কয়েক হাজার সাইবার ক্রাইমের রিপোর্ট হয়। একটা ভেরি সিম্পল পয়েন্ট, আপনার 500 টাকা স্ক্যাম হলো, আপনি একটা 1930-তে কল করে একটা কমপ্লেন লজ করলেন, একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার জেনারেট হলো। ওই 500 টাকা 5টা অ্যাকাউন্টে গেছে, ওই 5টা অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে বা হোল্ড হয়ে গেছে। ওদের এগেন্সে কেস হয়েছে কি হয়নি? কেস হয়নি। আপনার 500 টাকার জন্য ওখানে কেস করবে, ওদেরকে অ্যারেস্ট করবে? নো। ওনারা যদি কোনোদিন না আসে এখানে, পুলিশও কোনোদিন ওখানে যাবে না। একদম ভেরি সিম্পল পয়েন্ট বলছি, কন্টিনিউয়াস আপনাদেরকে মিসগাইড করছে। যারা বলছে যে বেল নিতে হবে, কেসই তো না ওটা। যখন কেস হবে, আপনার এগেনস্টে সরাসরি যখন কোনো কমপ্লেইন হবে, তখন আপনার বাড়িতে নোটিশ আসবে। সেই নোটিশেরও 1000 রকম নোটিশ আছে। এক নোটিশ আসলেও টেনশন করবেন না, আসলে ওনাদের গায়ে লেগে যাচ্ছে। হ্যাঁ, ওনাদের গায়ে লেগে যাচ্ছে, জানি না কেন। কারো কথা তো আমার গায়ে লাগে না, ওনাদের গায়ে লাগছে কেন? কেন? আমার একটাই প্রশ্ন, কেস এবং অ্যাকনোলেজমেন্ট নাম্বার বা মামলা, কেস, মামলা, এফআইআর, তিনটা একই জিনিস। এবং তার সঙ্গে অ্যাকনোলেজমেন্ট নাম্বার এর কোনো সম্পর্কই নাই। অ্যারেস্ট, বেল, জেল এসবের কোনো ব্যাপার নেই। যারা অ্যাকাউন্ট ভাড়া দিয়ে আছেন, ভাড়া দিয়ে অ্যাকাউন্টে লাখ লাখ খেলা করেছেন, তাদের এগেনস্টে এফআইআর হবে, কেস হবে, জেল হতে পারে, অ্যারেস্ট হতে পারে। বাকি কেউ ভয় পাবেন না, কেউ না। ওদের কথা কান দিবেন না, আমি এটা রিকোয়েস্ট করলাম। ঠিক আছে, আমি কষ্ট পাচ্ছি মানে আমার তো ইন্টারেস্ট নেই, ওনাদের নিশ্চয়ই কোনো ইন্টারেস্ট আছে। আমার কষ্ট লাগছে যে ছেলেপেলেগুলো টেনশনে মানে আমাকে এসএমএস করেছে, স্যার তাহলে কি আমাকে মরতেই হবে বলুন? এইভাবে এসএমএস করেছে। নিশ্চিন্ত থাকুন, মেল করতে থাকুন, কারো কথা কান দিবেন না। ঠিক আছে, ভরসা রাখুন এই লোকটার উপরে। ওরা অনেক পরের জিনিস আছে।